দেখতে দেখতে ৯টি মাস কিভাবে কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছেন যে আমার প্যাকিং চলছে। জি হ্যাঁ, ৯ মাসের এই প্রেগন্যান্সি জার্নিটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পার করেছি। অনেক উতাফ চারাব, অনেক ভালো মন্দ, শরীর খারাপ, ভালো, হাসি, কান্না সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ৯টি মাস কেটে গেল। কিভাবে চোখের পলকে এই সময়গুলো কেটে গেল, একদিক দিয়ে দেখতে গেলে একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছি এই মা হওয়ার প্রতিটা মুহূর্ত। আর অপর দিকে যদি দেখতে যাই কিভাবে এই সময়টা পার করে ফেললাম বুঝেই উঠতে পারলাম না। তো আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে আমার একটি হসপিটাল ব্যাকপ্যাকিং ভিডিও নিয়ে। কারণ যেহেতু অলমোস্ট আমার ডেলিভারির সময় চলে আসছে, তাই ভাবলাম যে হসপিটালের জন্য আমি পূর্ব প্রস্তুতি আমার কীরকম হয় সেটাই করে রাখি অ্যান্ড এটা আপনাদের সাথে শেয়ার করি, যদি কারোর জন্য এটা হেল্পফুল হয়ে উঠতে পারে। তো এই ব্যাগগুলো মোটেও কিন্তু আমার নেওয়া না, কারণ ব্যাগের সাইজ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আনপ্রফেশনাল কেউ এই ব্যাগগুলো কিনেছে। জি হ্যাঁ, বাবুর বাবা এত পরিমাণ এক্সাইটেড যে এই ব্যাগগুলো ও নিয়ে আসছে। তো ভাবলাম হসপিটালের জন্য বাবার দেওয়া প্রথম জিনিসটাই আমি বাবুর জন্য ইউজ করি, তাই এই ব্যাগগুলোই আমি গুছাচ্ছি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো দুইটা ব্যাগ করেছি, একটা হচ্ছে বাবুর জন্য এবং আরেকটা হচ্ছে আমার জন্য, কারণ বাচ্চা এবং মা দুজনের জিনিসই ক্যারি করতে হবে। বাবুর জন্য তার বেসিক যে নিডগুলো, তার জন্ম হওয়ার পরেই যে জিনিসগুলো না হলেই নয়, একেবারে সম্পূর্ণ সেই জিনিসগুলোই আমি নেওয়ার চেষ্টা করেছি হসপিটালে। এমন কোনো অহেতুক জিনিস আমি নিয়ে ব্যাগ ভারী করার চিন্তা একদমই করিনি। প্রথমে চলেন বাবুর ব্যাগ গুছানোটা আপনাদের সাথে শেয়ার করি। তো সবার ফার্স্টে যেটা আমি নিয়েছি বাবুর জন্য সেটা হচ্ছে ইউরিন ম্যাট, এবং একে একে করে আমি বাবুর কমফোর্টনেসের কথা চিন্তা করে বাবুর জন্য আমি একটা সরিষা বালিশ কিনেছিলাম, এটাও আমি নিয়ে নিলাম। বাবুকে যদি বেডে দেওয়া হয় তাহলে ওর জন্য যাতে কমফোর্ট হয় সেজন্যই আমি এই বালিশটাও ক্যারি করেছি। অ্যান্ড হচ্ছে গিয়ে বাবুর যে বেসিক নিডগুলো, যেমন হচ্ছে তার কাঁথা, তার কিছু কিছু কাপড়, যেমন অনেকগুলো কাপড় কেনাকাটা হয়েছে। তারপর আমার পুচকুর অনেকগুলো ছোট ছোট কাপড়, কিউট কিউট কাপড়গুলো আমি বেছে বেছে আমার বাচ্চার জন্য রেখে দিয়েছিলাম। সবগুলো কাপড় নিয়ে আমি একেবারে ব্যাগের ওয়েট হাই করতে চাইনি, তাই বেসিক কিছু কাপড় যেগুলো ওর বার্থ হওয়ার পরই যাতে ওর জন্য কমফোর্ট হয়, যেমন কয়েকটা ফতুয়া টাইপের, যেমন অনেকে নিমা বলে থাকে, এই ধরনের কাপড় আমি নিয়েছি। এগুলো যাতে ও বার্থ হওয়ার পরেই পরতে পারে, মানে জন্ম নেওয়ার সাথে সাথেই যাতে ও এগুলো ক্যারি করতে পারে। আর হচ্ছে কয়েকটা রামপার নিয়েছিলাম। আর যেহেতু আমার সময়টা এরকম, এখন সিজনটাও বৃষ্টিময়, যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই কমফোর্টনেসের কথা চিন্তা করেও আমি কয়েকটা ফুল হাতা ড্রেস নিয়েছি। আর সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে বাবুর জন্য যেগুলো ক্যারি করেছি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অনেকগুলো কাঁথা, কারণ নিউবর্ন বেবির জন্য কাঁথা কতটা ইম্পর্ট্যান্ট এটা আমরা সবাই জানি। অনেক বেশি পরিমাণ কাঁথা নিয়েছি। আর কত কিউট কিউট জিনিস, মাশাল্লাহ। আমি যখন এগুলো প্যাক করছিলাম সবগুলোকে মানে পলি থেকে বের করে করে প্রত্যেকটা জিনিস বাবুর এত বেশি কিউট লাগছিল, আর এতটা ইমোশন জড়িত প্রতিটা জিনিসের মধ্যে আমি বলে বোঝাতে পারবো না। অনেকগুলো কাঁথা নিয়ে আমি ব্যাগটা কমপ্লিট করি আমার বাচ্চার। অ্যান্ড ওর প্রয়োজনীয় কিছু অ্যাক্সেসরিজও আমি নিয়েছিলাম। এটার মধ্যে হচ্ছে গিয়ে দেখা গিয়েছে আমি ওর জন্য ওয়েট টিস্যু অ্যান্ড কটন আর টুকটাক কিছু নিয়েছি। আর প্যাম্পার্সটা আমি ব্যাগের মধ্যে ক্যারি করিনি, কারণ ও বার্থ হওয়ার পরেই আমরা ভেবেছিলাম ফার্মেসি থেকে যেটা ডক্টর সাজেস্ট করবেন সেই প্যাম্পার্সটাই আমরা ওকে দিব। আর তাছাড়া হসপিটালে বেশি কিছু ক্যারি না করাই ভালো, যেগুলো জিনিস না হলেই নয় সেগুলোই আমি নিয়ে যাওয়ার ট্রাই করেছি। অ্যান্ড ব্যাগগুলোকে সেভাবেই আমি প্যাক করার চেষ্টা করেছি। তো বাচ্চার সাথে সাথে বাচ্চার মায়ের জন্য যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলোর জন্য আমি আলাদা ব্যাগ করেছি, যাতে কোনো ঝামেলা না হয়। আমার ব্যাগ আমি আলাদা করেই গুছিয়ে নিয়েছি, এবং আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল, যেমন আমার ম্যাটারনিটি ড্রেসগুলো থেকে শুরু করে আমার যেই জিনিসগুলো বেশি প্রয়োজন, আমার চেঞ্জের কাপড়, ওড়না অ্যান্ড আমার ম্যাটারনিটি
যতগুলো জিনিস ছিল আমার কাজে লাগবে আমি সেগুলো মাথায় রেখেই আমার ব্যাগটা গোছানোর চেষ্টা করেছি। আমার ব্যাগটা গোছানোর সময় আমার মায়ের অনেক বেশি হেল্প করেছে, কারণ ওনারা যেহেতু এক্সপিরিয়েন্স, তাই আমি প্রতিটা জিনিস জিজ্ঞেস করেই আমি ক্যারি করার চেষ্টা করেছি। কারণ আমার তো প্রথমবার বাচ্চা হতে চলেছে, আমার এক্সপিরিয়েন্স নাই। আমার যতটুকু জানা ছিল এবং মার কাছ থেকে বোনের কাছ থেকে শুনে জেনেই সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আগের দিনের মুরব্বিদের নাকি প্রচলিত একটা কথা আছে, আগে ভাগে নাকি কোনো কিছুই ঠিক না করা। তবে আমি মনে করি আগ থেকে যদি আপনি পূর্ব প্রস্তুতি না নিয়ে রাখেন, তখন হঠাৎ করে হুটহাট মাথায় অনেক কিছু আসে না এবং তাড়াহুড়ার কারণে অনেক কিছু ছুটেও যেতে পারে। তাই আগে থেকে সব কিছু গুছিয়ে রাখাই ভালো। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই দোয়া করবেন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।